৮০ ও ৯০ দশকের ঢালিউড সেন্সেশন চম্পা ও অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র শহীদুজ্জামান সেলিম, এই দুই তারকার আজ জন্মদিন। সারাদিন ধরেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দুজনে। ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চম্পার বড় পর্দায় অভিষেক হয় তারই বড় দুই বোন সুচন্দা ও ববিতার সঙ্গে তিন কন্যা সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই নিজের জাত চেনাতে সক্ষম হন চম্পা। এরপর এক বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ার পার করেছেন এই মহান শিল্পী। সমসাময়িক নায়িকাদের তুলনায় কয়েকটি দিক থেকে এগিয়ে ছিলেন চম্পা। তার সময়ে দারুণ ফ্যাশনেবল ছিলেন তিনি। শুধু রোমান্টিক চরিত্রে নয়, চম্পা নিজেকে মেলে ধরেন অ্যাকশন, ফোক ও ট্রাজিক চরিত্রে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই তিনি শৈল্পিক সিনেমার দিকে মনোনিবেশ করেন, যা তাকে সময়ের থেকে এগিয়ে রেখেছে। তোমার কাছে কিছু প্রশ্ন আছে। আমি আমার আব্বুকে কথা চম্পার দিয়েছি। ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট বাণিজ্যিক সিনেমার পাশাপাশি রয়েছে পদ্মা নদীর মাঝি, অন্য জীবন, উত্তরের ক্ষেপ, শাস্তি, চন্দ্রগ্রহণ, রিক্সা গার্লের মতো জীবন ঘনিষ্ঠ সিনেমা। ঢাকায় চলচ্চিত্রের বাইরে তিনি কলকাতায় অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের ছেলে, সন্দীপ রায়ের টার্গেট, গৌতম ঘোষের আবার অরণ্যে এবং বুদ্ধদেব দাশগুপ্তের লাল দরজা সিনেমাতে অনবদ্য অভিনয় করেন। লাল দরজা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। অন্যদিকে শহীদুজ্জামান সেলিমের অভিনয় হাতেখড়ি মঞ্চনাটকের মাধ্যমে। এরপর তিনি টিভি নাটক, চলচ্চিত্র ও ওটিটি তিন মাধ্যমে নানামাত্রিক চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করেছেন। সাম্প্রতিক সময়ের ব্যবসা সফল চলচ্চিত্র তুফান, বরবাদ, সুড়ঙ্গ, দাগি, তাণ্ডবে যেমন তাকে দেখা গেছে, তেমনি সাড়া জাগানো টিভি নাটক ফ্যামিলি ক্রাইসিস, দেনা পাওনাতেও তিনি তুখোড় অভিনয় করেছেন। তোমার মায়ের একটা খারাপ অসুখ হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শহীদুজ্জামান সেলিম বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের সভাপতির দায়িত্ব পালন করছেন। স্ত্রী অভিনেত্রী রোজি সিদ্দিকী ও দুই কন্যা তমা ও শ্রীমাকা নিয়ে তার সুখের সংসার। আরও বহু বছর অভিনয় জাদুতে দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখবেন এই দুই তারকা, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।